ইউটিউব চ্যানেলে আপনার ওয়েলকাম। কিভাবে প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি সেটিংস আছে সেই সেটিংসগুলো অন করলে তারপর আপনি যদি ভিডিও সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি যদি পোস্ট করেন তাহলে সেই ভিডিওতে আপনার ভিউজ আসার সম্ভাবনা বেশি। প্লিজ আপনি ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, তা নাহলে আপনি বুঝতে পারবেন না যে আমি কি সেটিংস আপনাকে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনি অন করে দিন। আপনি যে ইনস্টাগ্রাম অ্যাপটি ব্যবহার করছেন সেটা আপনি কিভাবে প্রফেশনালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। আপনার সর্বপ্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাপ আমি ওপেন করতেছি। ওপেন করার পর তারপরে আপনার যে ইনস্টাগ্রাম লোগোটি সেই লোগোটির উপরে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর তারপরে উপরে আপনি দেখতে পাবেন থ্রি ডট আইকন। এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকন আপনি চাপ দিয়ে দিবেন। উপরে থ্রি ডট আইকনে চাপ দিয়ে দিবেন। তার চাপ দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশনে আপনি চাপ দিবেন। এই যে সেটিংস, এই সেটিং অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর তারপরে নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনের উপর আপনাকে চাপ দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অপশনে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর তারপরে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সেটা আপনার প্রফেশনালভাবে ক্রিয়েট হবে বা তৈরি করবার জন্য আপনাকে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর তারপরে এখানে কন্টিনিউ অপশনে আপনি চাপ দিবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে আপনি চাপ দিবেন। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পর তারপরে আবার কন্টিনিউ, তারপরে আবার কন্টিনিউ, তারপরে আবার আপনি কন্টিনিউ অপশনে চাপ দিবেন। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পর এখানে যে আপনার ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি আপনি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে আপনাকে দিয়ে দিয়ে দিবেন। আমার এখানে অনেকগুলো আছে, এই দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটার, এডিটার, ঠিক আছে, রাইটার, ব্লগার, পার্সোনাল ব্লগার, গেমার। এখানে আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটার এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার উপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন প্রোফাইল, এই অপশানটি আপনাকে অন করে দিতে হবে। এই অপশানটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার তারপরে এখানে ডানের উপরে চাপ দিবেন। ডানের উপরে চাপ দেওয়ার পর আপনি কি হিসাবে কাজ করতে যাচ্ছেন ইনস্টাগ্রামে, ক্রিয়েটার হিসাবে না বিজনেস হিসাবে। তো আপনি যদি বিজনেস হিসাবে কাজ করতে চান বিজনেস সিলেক্ট করে দেবেন। ক্রিয়েটার হিসাবে আপনি যদি কাজ করতে চান তাহলে ক্রিয়েটার সিলেক্ট করে দিবেন। তো আমি ক্রিয়েটার হিসাবে কাজ করব, তার জন্য আমি ক্রিয়েটার উপরে চাপ দিয়ে দিলাম, টিক চিহ্ন করে দিলাম। টিক চিহ্ন করে দেওয়ার পর তারপরে এখানে নেক্সটে চাপ দেওয়ার পর তারপরে এখানে ওকে অপশানে আপনি চাপ দিয়ে দিবেন। আমি ওকে অপশানে চাপ দিয়ে দিলাম। ওকে অপশানে চাপ দেওয়ার পর তারপরে এখানে আপনি নেক্সট, তারপর এখানে কন্টিনিউ অপশানে চাপ দিবেন। কন্টিনিউ অপশানে চাপ দেওয়ার পরে আপনার যে প্রফেশনাল মোডটি সেটা এখন অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার তারপরে আপনি করে নেবেন ব্যাকে চলে আসবে আপনার প্রোফাইলে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটি আপনার চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটি চলে আসছে। তারপর উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 4 6 স্টেপ, আপনাকে 6টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 6টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে বলতেছে, ঠিক আছে। এখানে 6টা স্টেপ কমপ্লিট করে নেবেন। এর উপরে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পর তারপরে আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো আপনার 6টা স্টেপ, এই 6টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে সেট আপ করতে বলতেছি, ঠিক আছে। এগুলো আপনি 6টা স্টেপ কমপ্লিট করে নেবেন। চলুন একে একে করে আমি কমপ্লিট করতেছি আপনাদের সামনে, ঠিক আছে। অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনি চাইলে আর ফলো করতে পারেন, না করলেও এখানে টিক চিহ্নের উপরে চাপ দিয়ে দিবেন। টিক চিহ্নের উপরে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন 2 স্টেপ আমার কমপ্লিট, ঠিক আছে। 2টা স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আবার এখানে এই অপশানগুলোতে আপনি চাপ দিবেন, ঠিক আছে। এখানে আপনি চাইলে ইনভাইট ফ্রেন্ডস ইনস্টাগ্রাম, বা এখানে আছে ইনভাইট ফ্রেন্ডস, SMS, ইনভাইট ফ্রম বাই ইমেল,
ঠিক আছে, এগুলো অপশনে আপনি চাপ দিয়ে দিবেন। তারপর উপরে এই টিক চিহ্নের উপরে আপনি চাপ দিয়ে দিবেন। টিক চিহ্নের উপরে চাপ দেওয়ার পর তারপরে এখানে কংগ্রাচুলেশন আপনাকে দিয়ে দিবি। ঠিক আছে, দেখবেন 3 স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি এবার এখান থেকে আবার একটা টুলসের উপরে আপনি চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট। আপনি একটা পোস্ট করে দিবেন। ঠিক আছে, কোনো কিছু ভিডিও বা ফটো আপনি এখান থেকে আপনি পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পর তারপরে আপনাকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে টিক চিহ্ন উপরে আপনাকে কিচ্ছু করতে হবে না, টিক চিহ্ন উপরে আপনি চাপ দিয়ে দিবেন। টিক চিহ্ন উপরে চাপ দেওয়ার পর তারপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন রিচ মিডিয়া এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এখানে আপনি যে কোনো দুটো সিলেক্ট করে নেবেন। চলুন আমি দুটো সিলেক্ট করে নিচ্ছি। সর্বপ্রথমে উপর দুটো আমি সিলেক্ট করে নিচ্ছি, মিডিয়া এঙ্গেজমেন্ট আর একটা রিচ, এই দুটো সিলেক্ট করে নিলাম। তারপরে নেক্সটের অপশানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে আপনি সবগুলোই সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি একে একে করে। কমেন্ট, মেসেজ, ঠিক আছে, এগুলো আপনি সবগুলোই সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি। আমার একটু নেটটা স্লো কাজ করতেছে, মোবাইলটা ল্যাং মারতেছে, তার জন্য কি হচ্ছে না। তো ডান উপর চাপ দিবেন। ডান উপর চাপ দেওয়া দেখতে পাচ্ছেন 6 স্টেপ আমার কমপ্লিট। ঠিক আছে, এভাবে আপনি স্টেপগুলো পূরণ করে নেবেন। তো আমার এখানে 6টা দেখাচ্ছে, আপনাদের 7টা হয়তো 7টা দেখাবে। এইভাবে আপনি কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আপনি চাপ দিবেন। এখানে আপনি চাইলে যে এঙ্গেজমেন্ট, সেই এঙ্গেজমেন্টটা আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিচ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এঙ্গেজমেন্ট, টোটাল ফলোয়ার্স। ঠিক আছে, এখানে আপনি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট রিচ দেখতে পাবেন। এভাবে আপনি প্রফেশনালভাবে ক্রিয়েট করতে পারেন।